আসসালামু আলাইকুম দর্শক, দেখতে পাচ্ছেন আমি মার্চের 22 তারিখ আমার কাছে ফেসবুক থেকে পেমেন্ট আসছে $404, যেটা হচ্ছে বাংলা টাকায়। আমি যদি আপনাকে ডলারটা যদি বাংলা হিসাব করে দেখে তাহলে 42,975 টাকা আমার মার্চের 22 তারিখ পেমেন্ট আসছে। তো এটা মার্চের 22 তারিখ আমার কাছে পাঠাইছে। আমি মূলত 27 তারিখ 28 তারিখ এই টাকাটা পেয়ে গেছি। তো আজকের ভিডিওতে মূলত হচ্ছে এই যে মূলত 40-42 হাজার টাকা ফেসবুক থেকে, মানে $400 $500 কীভাবে খুব সহজে আপনি মানে ফেসবুক থেকে টাকা ইনকাম করবেন, এই নিয়ম হচ্ছে মূলত আজকের ভিডিও। একদম প্রমাণ সহ আপনাদেরকে দেখাই দিলাম। আপনি তো এটা গত মাসে ইনকাম করছেন, তাই না? হ্যাঁ, গত মাসে ইনকাম কিন্তু করছি। এই মাস থেকে তো আর ইনকাম করতে পারবেন না। গাইজ, আপনাদেরকে সব এটা এখানে বলার দরকার নাই তো, এটা মানুষকে ইন্সপায়ার করতে। না না না, আমি বলতেছি মানুষকে ইন্সপায়ার আপনাকে করতে। সব সময় বলবে $500, মাত্র $500 এত সহজ ইনকাম। $500 মানে 50,000 টাকা। 50,000 টাকা চাকরি করে ইনকাম করতে পারবেন। $1,000 কামাতে পারবেন মাত্র। আপনি অল্প একটু $1,000 মানে 1,00,000 টাকা। 1,00,000 টাকা চাকরি করে ইনকাম করতে পারবেন। আমি বিসিএস ক্যাডার হলে পারবেন চাকরি করে। দরকার নাই তো আমার। বিসিএস ক্যাডারের বেতন পায় আপনি যে 40-50,000 টাকা। মানুষ কিভাবে বলেন যে $500 $1,000 কিভাবে সহজে ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন, আপনি বলেন। এটা সত্যি তো বলছি, এটা মিথ্যা কিছু বলছি? কিছুক্ষণ আগে যে $404 পেমেন্ট দেখাইছে এই ফেসবুক পেজ থেকে 400 এটা, কিন্তু ভিতরের খবর তো আমি জানি। এই লোকটা এই মাস থেকে আর একটা টাকাও ফেসবুক থেকে ইনকাম করতে পারবে না। একটা টাকাও তার এটা কি এখানে এটা কি বলার দরকার ছিল এখানে? অবশ্যই দরকার আছে। সত্য সবসময় সত্য। তিনি সবসময় আপনাদেরকে ফেসবুকের বিভিন্ন নিয়ম কানুন, বিভিন্ন বিষয়ে জ্ঞান দিয়ে থাকেন। বিভিন্ন সময় ফেসবুকে আসেন, কিভাবে টাকা ইনকাম করবেন, ফেসবুকে এসে কিভাবে আপনার ভাগ্য পরিবর্তন করবেন, সেই বিষয়ে আপনাকে ইন্সপায়ার করে, সবসময় আপনাকে ডাকে, সরল মনে সব কথা আপনাদের শেয়ার করে এবং চাই যে আপনারা ফেসবুকে আসেন। কিন্তু এই লোক আজকে থেকে আর একটা টাকাও ফেসবুক থেকে পাবে না, এটাই সত্য। এবং এই সত্যটা কি আপনি স্বীকার করেন মানুষের সামনে? বলেন। কিন্তু রোজা রাখছি, মিথ্যা কথা তো বলতে পারেন। রোজার দিন সত্য কথা বলেন। মনিটাইজেশন রেস্ট্রিক্টেড হয়ে গেছে আমার। ওনার মনিটাইজেশন রেস্ট্রিক্টেড, উনি আর এক টাকা কমাতে পারবে না। তার মানে আমি বুঝি না, আপনি বলেন এই বিষয়ে। আপনি মানুষকে খোলা, আপনার দায়বদ্ধতা আছে। আমার আসলে বিষয়টা হচ্ছে আমার এক বা একাধিক হচ্ছে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আছে। তো আমি চাইলাম যে আমি অরিজিনাল কন্টেন্ট আর কত তৈরি করব। ধরেন এই একটা কন্টেন্ট বানাচ্ছি, এটা প্রথমে স্ক্রিপ্ট লিখতে হবে, তারপর হচ্ছে শ্যুট করতে হবে, তারপর হচ্ছে ক্যামেরা স্ট্যান্ডে বসাইলাম, তারপর হচ্ছে ক্যামেরার ফুটেজটা ল্যাপটপে নিলাম, এডিট করলাম, মানে আপলোড করলাম, অনেক সময়। তো এরকম অরিজিনাল কন্টেন্ট তো অনেক কাজ। তো আমি চাইলাম যে কপিরাইট কন্টেন্ট দিয়ে কিছু ইনকাম করা যায় কিনা। তো আমার একটা ফেসবুক পেজ আছে যেটার নাম হচ্ছে এক্সেলেন্ট ব্লগ। ওখানে 91,000-এর বেশি ফলোয়ার আছে। 91K ফলোয়ার আছে। তো মনিটাইজেশন সব কিছু চলতেছে এতদিন যাবত ধরে, এটা থেকে ইনকাম হচ্ছে ভালোই। তো $404 তো পেমেন্ট পাইলামই। তো এখন হঠাৎ করে মানে মনিটাইজেশনটা চলে গেছে। কারণ কেন? আমি ওই যে কফি ভিডিও দিছি, মানে আরেকজনের ভিডিও আমার পেজে আপলোড করে আমি টাকা ইনকাম করতে চাইলাম। সহজে টাকা ইনকাম করতে চাইছেন। সহজে আসলে কিন্তু টাকা ইনকাম করা এতটা সহজ না, মানুষ যতটা সহজ মনে করে। আমরা যে বিভিন্ন সময় মানুষকে দেখি যে বলে আপনি 48 ঘন্টা একটা ভিডিও আপলোড করে ওয়াচ টাইম এই সেই পূরণ করে ফেলতে পারেন, আপনি এটা থেকে ইনকাম বা এটা রিস্ক, মানে এটা আসলে মানে আমি কফি ভিডিও নিয়ে মানে আমি ইনকাম করা এটা সাজেস্ট করি না। আমার কথা হচ্ছে কষ্ট করে টাকা ইনকাম করতে হবে। এখন আমি নিজেই আমার 91,000-এর পেজ হচ্ছে মানে চলে গেছে, মানে মনিটাইজেশন রেস্ট্রিক্টেড। কয় ঘন্টা ছিল ভিডিওটা? ভিডিওটা কয় ঘন্টা না, ভিডিওটা একদিনই ছিল মনে হয়। মানে 24 ঘন্টার মধ্যেই আপনি রেস্ট্রিক্টেড হয়ে গেছে এটা। আর কথা বলে লাভ নাই, এটা মনিটাইজেশন চলে গেছে। এখন কথা হচ্ছে অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে। আমি আসলে মানে মুজাহের ভাই পেজে ভিডিও দিয়ে, আবার অন্যান্য চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল আছে, তো এগুলো নিয়ে করতে গিয়ে আমি চেষ্টা করলাম যে একটা ভাইরাল টপিক আছে ওইটা নিয়ে আমি একটা ওখানে কন্টেন্ট আপলোড করি। 1 মিলিয়ন গেলে মোটামুটি $50 $100 চলে আসলো, এই আর কি। মূলত ওই জন্য আসলে মনিটাইজেশনটা চলে গেছে। তো বলার কি আছে? এখন আমি সাথে সাথে আবার ওই যে ভিডিওটা কফি ছিল ওই ভিডিওটা ডিলিট করে ফেলছি। এখন মানে মনিটাইজেশন এখনো দেয় নাই, কখন দিবে আমি জানিও না। এটা এই হচ্ছে বিষয়। শুনলেন, যিনি কিনা ফেসবুকের এত উপকার করে, ফেসবুকে আসতে বলে মানুষকে, ফেসবুকের একজন অ্যাডভাইজার বলবো বা কি বলে, অ্যাম্বাসেডর। আমি যতটুকু জানি অতটুকু দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, আমি মনে করি যে আপনি আপনার মতো যারা ফেসবুকে আসতে বলে বা যারা ইউটিউবে যেতে বলে বা যারা যেই প্ল্যাটফর্মের লোক, একটু উপদেশ দেয় আর কি, অ্যাডভাইস দেওয়া হচ্ছে এক জিনিস, আবার হচ্ছে ডাকতেছেন। তার মানে কোম্পানির জন্য একটা পজিটিভ থিং। হ্যাঁ, মানে ফেসবুকের আপনি উপকার করতেছেন, কিন্তু দিন শেষে যারা আবার ইনকাম করবে তাদের উপকার করবে। না, আমার ভিডিও দেখে অনেকেই ইনকাম করতেছে, ভালো ভালো ইনকাম করতেছে। কিন্তু ফেসবুক আপনার এই ব্যাপারে একটু ভ্যালু দিল না। না, ফেসবুকের রুলস এন্ড রেগুলেশন অনেক হার্ড। আমরা ইউটিউবে কাজ করতেছি সেই অনেক বছর ধরে, কিন্তু ইউটিউবে এতগুলা রুলস এন্ড রেগুলেশন নাই যে ফেসবুকের রুলস অনেক বেশি কঠিন। আপনি কত কাজ করছেন, কি করছেন, এগুলো ফেসবুকের গোনার টাইম নাই। কোনো টাইম নাই, এগুলা কোনো গুনার টাইম নাই। আপনি রুলস ব্রেক করছেন, আপনার মনিটাইজেশন রেস্ট্রিক্টেড, জায়গায় শেষ। হ্যাঁ। আচ্ছা, আরেকটা বিষয়, আপনি ফেসবুকে কি বুস্ট করে রিচ আনতে হবে নাকি আপনার অটো মানে ভিডিও দিলে আপনার রিচ হবে? আচ্ছা, আমার হচ্ছে আমি কখনো বুস্ট করি নাই। অনেকেই বলে যে যারা নতুন পেজ খুলে তারা বলে, অনেকেই বলে যে বুস্ট করব কিনা, বুস্ট করলে কেমন হবে। আমি আসলে বুস্ট কখনোই সাজেস্ট করি না। আমি একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি আপনাদেরকে, এই স্ক্রিনশটটা একটু দেখেন। এখানে আমি পেইড কোনো রিচ আনছে কিনা
সবগুলো হচ্ছে আমার অরিজিনাল রিচ, ঠিক আছে। এই আমি স্ক্রিনশটটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা একটু স্ক্রিনশটটা ভালো করে দেখেন। এখানে পেইড কোনো মানে রিচ আনি নাই, মানে টাকা দিয়ে আমার কিন্তু কার্ড আছে, ডুয়াল কারেন্সি কার্ড আছে, আমি চাইলে টাকা দিয়ে রিচ আনতে পারি, বুস্ট করতে পারি, কিন্তু আমি করি না। অরিজিনালে যেটা আসে ওটাই এনাফ। আমি মনে করি নতুন যারা আছে ওদেরও বুস্ট করার দরকার নাই, রেগুলার কন্টেন্ট আপলোড করলে আমি মনে করি এটা ডে বাই ডে আর মানে রিচ হয়ে যাবে, ইমপ্রেশন হবে, ভিউ হবে, ফলোয়ার হয়ে যাবে, সব আস্তে আস্তে হয়ে যাবে, হঠাৎ করে কোনো কিছু হয় না। আর অনেকে দেখি যে আবার ফলো টু ফলো ব্যাক লিখে কমেন্ট লাগে ফলো টু ফলো ব্যাক, ফলো ব্যাক, আমাকে ফলো করেন, ডান, হ্যাঁ ডান, ফলো ডান, এগুলা আসলে ফাইজলামি, এগুলা ফাইজলামি। এভাবে কখনো কন্টেন্ট ক্রিয়েটর হওয়া যাবে না। এভাবে কন্টেন্ট ক্রিয়েটর কিভাবে হবে? ধরেন আমি আপনার পেজে গিয়ে লিখলাম যে ভাই ফলো ব্যাক দেন, ফলো ব্যাক দিব। আমি এখন follow আপনি করবো। কি কন্টেন্ট তৈরি করেন কি তৈরি না করেন সেটা আমি জানি না। জানি না। তো এখন গিয়ে ফলো দিয়ে আসলাম, দিন শেষে একটা ফলোয়ার বাড়লো, কিন্তু ও কি আপনার কন্টেন্ট দেখবে? আপনার কন্টেন্ট দেখতে পছন্দ করে? ও মানে দেখে না। আপনার বিষয় হচ্ছে যে কন্টেন্টটা আপনার কি সেটা মানুষের কাছে জানতে হবে। ধরেন আমি মুজাহের টেকনোলজি ভিডিও দেখি, আমি কি এখন ফানি চ্যানেল কি সাবস্ক্রাইব করব? যারা ফানি ভিডিও বানায় ওদের চ্যানেল কি সাবস্ক্রাইব করবো? ওগুলো আপনার কাছে ইন্টারেস্ট নাই, সাবস্ক্রাইব করলেও আমি দেখবো না, দেখার সুযোগ নেই, দেখার সময় দেখবো নেই। না, দেখবো না, আমার সামনে আসলে আমি দেখবো না। হ্যাঁ। ঠিক আপনারা এই যে ফলো ডান, ফলো ব্যাক, এইগুলো হচ্ছে জাস্ট ফাইজলামি, এগুলো করার দরকার নাই। এগুলো যে ফলো ব্যাক ওখানে সময় দেন, যে সময়টা ওই সময়টা আপনি কন্টেন্টে দেন, দেখবেন যে ফলোয়ার হুর হুর করে বাড়তেছে। Facebook- দর্শক ভালোবাসলে হ্যাঁ হ্যাঁ, এই যে কমেন্ট করে, লাইক করে, শেয়ার করে আমার দর্শক ভিডিওতে। যদি আপনার ফেসটা চিনে, আপনাকে দেখে, আপনাকে ভালোবাসে, একদিনে তো আর চিনবে না ভাই, একদিন একদিনে চিনবে তো না। আপনি চিনবে ভিডিও না। দিতে থাকবেন, এমন আমার মতো ভিডিও দিতে থাকবেন, তারপর আপনাকে চিনবে, যেমনটা মুজাহির ভাইকে চিনে।